আসসালামু আলাইকুম। কিভাবে রিঅ্যারেঞ্জে আমরা ৮ এ ৮ পাবো সেটার টেকনিকটা আজকে আমরা দেখব। কি ট্রিক ফলো করলে তোমার প্রত্যেকটা রিঅ্যারেঞ্জ হবে এবং তুমি ৮ এ ৮ পাবে। ঠিক আছে? সেটা আজকে আমরা ভিডিওতে দেখব। দেখো, রিঅ্যারেঞ্জকে আমরা ২ ভাগে ভাগ করছি। ঠিক আছে? ২ ভাগে ভাগ করছি। প্রথমটা কি বায়োগ্রাফিক্যাল হিস্টোরিক্যাল টপিক, মানে কোনো ব্যক্তি বা কোনো ইতিহাস ভিত্তিক কোনো কাহিনী, একটা ব্যক্তি নিয়ে বা ইতিহাস নিয়ে কোনো একটা কাহিনী, সেটা একবার। আর একটা হলো কোনো একটা জিনিসকে নিয়ে, সেটা পরে স্লাইডে দেখাতেছি। দেখো, এক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কোনো ব্যক্তি বা ঐতিহাসিক ঘটনার বাক্য সাজানোর সাধারণ ধাপ কি, মানে সাধারণত কোন ধাপটা ফলো করবা। শুরুতে অবসরের ব্যক্তি পরিচয় বা নাম, তো অবশ্যই শুরু হবে কি দিয়ে, ব্যক্তি পরিচয় বা নাম দিয়ে। তারপর তার আর্লি লাইফ, মানে কি তার আগের জীবন বা শৈশব, ঠিক আছে, জন্মস্থান, পারিবারিক পটভূমি, এগুলো আসবে। তারপরে কি আসবে, কেরিয়ার বা ম্যারিজ, কর্মজীবন বা বৈবাহিক জীবন। আমরা উদাহরণ দিয়ে কিন্তু দেখবো, এরপরে আমরা উদাহরণ দিয়ে এই সিরিয়ালটা যে কিভাবে তুমি মাথায় রাখবা সেটা আমরা উদাহরণে দেখাবো ভিডিও শেষের দিকে। চিলড্রেন আর ইস্যুস, সন্তান বা জীবনের গুরুতর ঘটনা, সন্তান নিয়ে যদি কিছু বলা থাকে সেটা আসবে, বা কোনো জীবনের কোনো গুরুতর ঘটনা যদি উল্লেখ থাকে সেটা হবে। তারপরে কি তার অ্যাচিভমেন্ট বা বড় কোনো কাজ, বড় কোনো অবদান, ঠিক আছে, সেটা, বা তার কোনো গুরুত্বপূর্ণ অর্জন। লেটার ইয়ার, মানে কি শেষ শেষ জীবন, জীবনের শেষ সময় বা মৃত্যু। লাস্ট হল ফাইনাল ট্রিবিউট, শেষ শ্রদ্ধা। ঠিক আছে, পুরো কাহিনীর পর আমরা তাকে একটা শেষ শ্রদ্ধা বা স্মরণের ক্ষেত্রে যে কথা হলো সেগুলো আসবে শেষে। তো এটা হলো আমার একটা প্রকার বায়োলজিক্যাল বা হিস্টোরিক্যাল টপিক। এই টপিকের উপরে বা এই রিলেটেড ব্যক্তি যেগুলো আসলে আমরা এই সিরিয়ালটা ফলো করবো একদম। এখানে আইডেন্টিটি, আর্লি লাইফ, কেরিয়ার অ্যান্ড ম্যারেজ, চিলড্রেন অ্যান্ড ইস্যু, মেজর ওয়ার্ক অ্যান্ড অ্যাচিভমেন্ট, লেটার ইয়ার্স অ্যান্ড ডেথ অ্যান্ড ফাইনাল ট্রিবিউট। এই সিরিয়ালটা আমরা মনে রাখবো, এই সিরিয়ালটা আমরা এইসব রিয়ারেঞ্জে কাজে লাগাবো। দেখো, আর নেক্সট যে প্রকারটা আছে, দেখো অ্যাবস্ট্রাক্ট বা থিমেটিক টপিক, মানে কি কোনো বর্ণনামূলক কোনো একটা বিষয় নিয়ে আলোচনা বা কোনো একটা ভাবমূলক। এটা যে কোনো কিছু হতে পারে, একটা নিউজ পেপার নিয়ে আলোচনা আসতে পারে, একটা ইন্টারনেট নিয়ে আসতে পারে, একটা মোবাইল ফোন নিয়ে আসতে পারে। ঠিক আছে, যে কোনো একটা বিষয়ে বর্ণনা দেওয়া, কোনো ব্যক্তি বা কোনো বর্ণনামূলক। তাহলে কি কোনো গুণ বা সমস্যা বা সাধারণ বিষয়, গুণ হতে পারে, ঠিক আছে, গুণ কাইন্ডনেস আসতে হতে পারে, সমস্যা হতে পারে, লোডশেডিং হতে পারে, ট্রাফিক জ্যাম হতে পারে, সাধারণ বিষয়, নিউজ পেপার বা এগুলো, ইন্টারনেট, মোবাইল, এগুলো নিয়ে আসতে পারে। তাহলে প্রথমে আসবে হোয়াট ইজ, মানে এটা জিনিসটা কি, সংজ্ঞাটা প্রথম হবে, প্রথম লাইনটা হবে অবশ্যই সংজ্ঞা প্রথম দিকে। তারপর পজিটিভ, মানে ভালো দিক, তাহলে অবশ্যই শুরু হবে ভালো দিক দিয়ে, আগে খারাপ দিক লাগবে না, কি আসবে ভালো দিক, এরপরে আসবে খারাপ দিক। তারপরে আমি খুঁজবো যে খারাপ কি বলছে, কথার কথা একটা বিষয় আসছে, সেটা খারাপ কি আছে, সেখানে কি বলছে, কথা মোবাইল আসছে, তো মোবাইলে প্রথমে ভালো দিকগুলো যেগুলো ছিল সেগুলো আমি লিখবো। মোবাইল যে আমাদের কি দূরত্ব কমে গেছে, আমরা অনেক পৃথিবীর অনেক রিমোট এরিয়ায় কি আমরা যোগাযোগ করতে পারি, পজিটিভ আসবে। তারপরে যে মোবাইল নেগেটিভ, এই মোবাইলে কি কি নেগেটিভ আছে, ঠিক আছে। তারপরে আসবে সলভ, যে নেগেটিভ কথাগুলো বললাম বা যে সমস্যা, সেটা সলভ কিভাবে করব বা সলভ কিভাবে করা যায়, সরকার এই বিষয়ে কি করতে পারে, মানে এই কথাগুলো আসবে। তারপরে মানে তুমি বুঝতে পারতেছো তো নাকি, যে তুমি লাইনগুলো পরে তুমি সাজে নিবা যে আমার প্রথমে সংজ্ঞা, তারপরে ভালো দিক, তারপর খারাপ দিক, তারপর সমাধান, এরপর আসবে শেষ কথা, মানে লাস্টে একটা কনক্লুশন। মানে আমরা প্যারাগ্রাফ দেখি না, ওরকম একটা কনক্লুশন, একটা কথা আসবে, সেটা লাস্টে আসবে। দেখো, একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝে, তাহলে সহজ হয়ে যাবে। দেখো, লাইনগুলো দেখো, একদম অর্থ সহ দেওয়া আছে এখানে। প্রথম লাইনে কি, দেন দ্য লিডার অফ দ্য রবার্স কেম টু সাদি অ্যান্ড অর্ডার হিম টু গিভ অল হি হ্যাড হিম। তার কি হচ্ছে, তারপর যেহেতু প্রথমে, তারপর তার এটা প্রথম লাইন হবে না, কনফার্ম। দেন মানে তারপর, মানে আগে কিছু অবশ্যই আছে, ঠিক আছে, এরকম সুযোগ তুমি বুঝতে পারবা, তুমি যে অর্থ সহ বুঝো। তাহলে কি, তারপর ডাকাতদের নেতা সাদির কাছে এসে তাকে তার পরিচয়, তার কাছে যা কিছু ছিল সব দিতে আদেশ করে, তার কাছে যা কিছু ছিল সব কিছু দিতে আদেশ করে। তারপর কি দেখো, দে ট্রাভেল ফর 12 days উইদাউট এনি ট্রাভেল। যেহেতু প্রথমে কি আসে প্রোনাউন, তাহলে এটা প্রথম ওয়ার্ড হবে না, প্রথমে অবশ্যই এটা নাউন ওয়ার্ড কোন লেটেক্স থাকবে, তারপরে প্রোনাউন হবে দে, হি, এগুলো পরে আসবে, প্রথম লাইনে তো আসবে না। প্রথমে আসবে রবীন্দ্রনাথ ঠাকুর, ইজ এ ফেমাস পোয়েট, তারপরে আসবে হি বর্ন, আগে তো হি আসবে না, ঠিক আছে। তুমি এগুলো তোমার মাথায় রাখবে, এগুলো ট্রিক্স, ঠিক আছে। নাউন শুরুতে, তারপর প্রোনাউন। দেখি তার মাঝে কোনো ঝামেলা ছাড়াই 12 দিন তারা ভ্রমণ করছিল। দ্য মার্চেন্ট হ্যাড দেয়ার গুডস অ্যান্ড এ লট অফ মানি। বণিকদের কাছে কি তাদের পণ্য সামগ্রী ও অনেক টাকা ছিল। তোমার অর্থ বুঝতে হবে, রিয়ারেঞ্জে প্রথম কথায় তোমার অর্থ বুঝতে হবে।
তুমি অর্থ না বুঝে তুমি রিয়ালাইজ করতেই পারবে না, ঠিক আছে? হি হ্যাড এ বান্ডেল অফ বুকস অ্যান্ড সাম মানি উইথ হিম। তার সঙ্গে কি ছিল? বইয়ের একটি গাড়ি ছিল এবং কিছু টাকা ছিল। On the 13th day, a gang of robbers attacked them and took away all the goods and money from the merchants. 13তম দিনে একদল ডাকাত তাদের আক্রমণ করে এবং বণিকদের সব পণ্য তাদের নিয়ে যায়। ঠিক আছে? তারপরে এখানে যদি আমি রবার্টস নিয়ে আলোচনা করছি, তারপরে এখানে ধ্যান আসবে। আগে রবার্টস, তারপরে ধ্যান বা দ্য লিডার আসবে, ঠিক আছে? এরপরে দেখো কি বলছে, শেখ সাদি হ্যান্ডেড হিম এ বান্ডল অফ বুকস অ্যান্ড দ্য লিটল মানি হি হ্যাড উইদাউট এনি ফিয়ার। শেখ সাদি কোনো ভয় ছাড়াই তার কাছে বইয়ের গাঁটরি এবং তার সামান্য টাকাও দিয়ে দিলেন। ওয়ান্স শেখ সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্ট। তাহলে এটাই প্রথম লাইন বোঝা যাচ্ছে, কারণ এখানে ওয়ান্স মানে কি অনেক সময়, আমরা বেশিরভাগ সময় কি এইসব লাইন দিই, এই ওয়ান্স তারপরে টাইম, এগুলো দিয়ে কি বেশিরভাগ সময় গল্পটা শুরু হয়। তারপরে এখানে আমার নাউন আছে, ঠিক আছে? এক সময় শেখ সাদি অনেক ধনী বণিকদের একটি দলের সঙ্গে বাগদাদে যাচ্ছিলেন। শেখ সাদি দেন সেড, আই হোপ দ্যাট ইউ উইল মেক দ্য গুড ইউজ অফ দিস বুক। তাহলে কি বলছে? তখন শেখ সাদি বললেন, কাদের? ডাকাতদের। বুঝতে পারতেছো, তুমি অর্থ পেয়ে গেলে তোমার কাহিনী এমনি সাজানো হয়ে যাবে। আমি আশা করি তোমরা এই বইগুলোর ভালো ব্যবহার করবে। উত্তর কি দেখো প্রথমে, আচ্ছা উত্তর কিন্তু তুমি শুধু এভাবে লিখবে না, তুমি কিন্তু নিচে লাইনটাও লিখে দিবে, পুরো স্টোরিটা লিখে দিবে। এটা জাস্ট উপরে লিখবে। আর অনেকে এটা লেখে না, শুধু স্টোরি লিখে, ওটা ঠিক না, এটা লিখতেই হবে। তোমার নাম্বারটা এটা দিকে দিয়ে দিবে। টিচারদের জন্য ভালো এইভাবে দিলে তোমার কি টিচারদের জন্য পড়ার সুবিধা, কিন্তু সুবিধা করে এটা নিচে না লিখলে তোমার কিন্তু নাম্বার কমে যাবে। তো দুইটাই তোমার করতে হবে, ঠিক আছে? তাহলে জি নাম্বার হতো, যে বলছিলাম জি নাম্বার 1 নাম্বার লাইন, ঠিক আছে? তারপরে সি বলছে, সি, তারপর ডি বি দেখো, তারপরে কি বলছে? সি। তাহলে শেখ সাদি গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্ট, তারপরে কি সি, সিতে কি দ্য মার্চেন্ট হ্যাড দেয়ার গুড, তাহলে কি দ্য মার্চেন্ট হ্যাড দেয়ার গুডস অ্যান্ড এ লট অফ মানি, ঠিক আছে? তারপর ডি বলছে হি হ্যাড বান্ডেল অফ বুকস অ্যান্ড সাম মানি উইথ হিম। তারপরে বি থেকে যে ট্রাভেল ফর 12 days উইদাউট ইন ট্রাভেল। তার মানে বুঝা যাচ্ছে এই কথাটা আগে আসবে, উইদাউট ইন ট্রাভেল, কারণ কি তারপরে ট্রাভেল মুখোমুখি, তারপরে ডাকাত আসছে। তুমি অর্থ ধরতে পারলে তুমি দেখবা যে রিয়ারেন্স খুবই সহজ হয়ে গেছে। তার জন্য তুমি তখন সেই ট্রিকগুলো লাগাবা, ট্রিকগুলো হাতে লাগাবা, তোমার রিয়ারেন্স হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।